সন্তানের স্কুল ভর্তির সময় চলে এসেছে আর সাথে করে নিয়ে এসেছে এক গাধা চিন্তা, তাই না? তবে একদম চিন্তা করবেন না, কারণ ২০২৬ সালের ভর্তি প্রক্রিয়ার আদ্যোপান্ত নতুন সব নিয়মকানুন সহজ করে বুঝিয়ে দিতেই আমরা চলে এসেছি। শিক্ষা মন্ত্রণালয় ঠিক কি পরিবর্তন আনল, চলুন জেনে নেওয়া যাক। তো যারা সন্তানের স্কুল ভর্তির কথা ভাবছেন তাদের জন্য এই আলোচনাটা কিন্তু খুবই কাজের হতে চলেছে। কারণ ২০২৬ সালের জন্য পুরো ব্যাপারটা পুরো ভর্তি প্রসেসটাই এখন অনলাইনে হবে। আর আমরা এর প্রত্যেকটা ধাপ নিয়ে একদম বিস্তারিত কথা বলবো। আচ্ছা, তাহলে আর দেরি না করে একেবারে মূল আলোচনায় যাওয়া যাক। ২০২৬ সালের ভর্তি প্রক্রিয়ায় সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটা আসলে কি? চলুন সবার আগে সেটাই দেখে নেই। আর সবচেয়ে বড় খবরটা হলো, এই বছর থেকে প্রথম থেকে নবম শ্রেণী, সরকারি হোক বা বেসরকারি, কোনো স্কুলেই ভর্তির জন্য আর ফিজিক্যাল ফর্ম তোলা যাবে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সব আবেদন করতে হবে অনলাইনে। এর মানে কি? এর মানে হলো, ফর্ম তোলার জন্য এই স্কুল থেকে ওই স্কুলে দৌড়াদৌড়ির যে একটা বিশাল ঝামেলা ছিল, সেটা এবার থেকে পুরোপুরি শেষ। তো অনলাইনে আবেদন করতে হবে বুঝলাম, কিন্তু প্রশ্ন হলো এই অনলাইন প্রসেসটা ঠিক কিভাবে কাজ করবে, কি করতে হবে? চলুন এক এক করে স্টেপ বাই স্টেপ পুরো ব্যাপারটা জেনে নিই, যাতে কোনো কনফিউশনই না থাকে। দেখুন, প্রসেসটা কিন্তু একদম সহজ। প্রথমে যেতে হবে নির্দিষ্ট সরকারি পোর্টালে। সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে হবে। এরপর নিজের পছন্দের স্কুলগুলো সিলেক্ট করতে হবে। তারপর আবেদনটা সাবমিট করে দিন, আর শেষে অ্যাপ্লিকেশন ফিটা দিয়ে দিলেই ব্যাস, কাজ শেষ। আর হ্যাঁ, এই পুরো কাজের জন্য কিন্তু একটাই ওয়েবসাইট। সরকারি স্কুল হোক বা বেসরকারি, সব আবেদন করতে হবে gsa.teletalk.com.bd এই ঠিকানায়। আমি আবার বলছি, gsa.teletalk.com.bd। এই অ্যাড্রেসটা কোথাও নোট করে রাখলে কিন্তু খুব সুবিধা হবে। আচ্ছা, ওয়েবসাইট তো জানা হলো। এবার আসা যাক সবচেয়ে জরুরি দুটো তথ্যে: আবেদনের তারিখ আর ফি। এই দুটো জিনিস কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ তারিখগুলো কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। ভালো করে খেয়াল করুন, আবেদন শুরু হচ্ছে ২১শে নভেম্বর সকাল ১১টা থেকে, আর এটা চলবে ৫ই ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। হাতে কিন্তু খুব বেশি সময় নেই, তাই একেবারে শেষ দিনের জন্য অপেক্ষা না করে প্রথম দিকেই আবেদনটা করে ফেলাটা সবচেয়ে ভালো হবে। এবছর আবেদনের জন্য ফি ধরা হয়েছে ১০০ টাকা। আর এখানে একটা জরুরি বিষয় আছে, এই টাকাটা কিন্তু অন্য কোনো মাধ্যমে দিলে হবে না। এটা দিতে হবে শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS-এর মাধ্যমে। ব্যাপারটা মাথায় রাখতে হবে। তো আবেদন প্রক্রিয়াটা তো বোঝা গেল। এবার চলুন একটু বিস্তারিতভাবে সরকারি স্কুলের ভর্তির নিয়মগুলো দেখে নিই, কারণ বেসরকারি স্কুলের সাথে কিন্তু এর কিছু বেশ গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। সরকারি স্কুলের ক্ষেত্রে প্রথম আর সবচেয়ে বড় খবরটা হলো, কোনো ভর্তি পরীক্ষা হচ্ছে না। হ্যাঁ, কোনো পরীক্ষা নেই। শিক্ষার্থী বাছাই করা হবে পুরোপুরি ডিজিটাল লটারির মাধ্যমে। একজন আবেদনকারী মোট 5টা স্কুল পছন্দ করতে পারবে। তবে এখানে একটা ব্যাপার আছে, ধরুন কোনো স্কুলের মর্নিং আর ডে দুটো শিফটেই আবেদন করা হলো, সেক্ষেত্রে কিন্তু সেটাকে দুটো পছন্দ হিসাবে গোনা হবে। আর ক্লাস 1-এ ভর্তির জন্য বাচ্চার বয়স অবশ্যই 6 বছরের বেশি হতে হবে। বিজ্ঞপ্তিতে একদম পরিষ্কার করে বলাই হয়েছে যে সরকারি বিদ্যালয়গুলোতে কেন্দ্রীয়ভাবে আয়োজিত ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। কোনো ধরনের পরীক্ষা নেওয়া যাবে না। এর সোজা মানে হলো, ভর্তির জন্য ছোট ছোট বাচ্চাদের আর ওই ভয়ানক পরীক্ষার চাপের মধ্যে দিয়ে যেতে হবে না। এটা কিন্তু একটা বিশাল স্বস্তির ব্যাপার। আরেকটা তথ্য হলো, সরকারি স্কুলে যারা চাকরি করেন, শিক্ষক বা অন্যান্য কর্মচারী, তাদের সন্তানদের জন্য একটা বিশেষ কোটা থাকছে। নিজ প্রতিষ্ঠানে ভর্তির জন্য তাদের এই অনলাইন আবেদনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে না। তাদের জন্য আসন সংরক্ষিত থাকবে। বেশ, সরকারি স্কুলের নিয়মগুলো তো জানা হলো। চলুন এবার একটু বেসরকারি স্কুলের নিয়ম কানুনগুলো দেখে নেওয়া যাক। যদিও আবেদনের প্রসেসটা একই, কিন্তু কয়েকটা মূল জায়গায় কিন্তু বেশ বড় পার্থক্য আছে। দেখুন, বেসরকারি স্কুলের জন্য কিন্তু আবেদন করতে হবে ওই একই অনলাইন পোর্টালে, আর সময়সীমাও একদম এক। কিন্তু এখানে শিক্ষার্থী নির্বাচনটা কিভাবে হবে, লটারির মাধ্যমে নাকি অন্য কোনোভাবে, সেই ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। আর সবচেয়ে বড় যে পার্থক্যটা সেটা হলো, বেসরকারি স্কুলে কিন্তু শিক্ষক বা ম্যানেজিং কমিটির সন্তানদের জন্য কোনো ধরনের কোটা থাকছে না। আচ্ছা, এতক্ষণ তো অনেক তথ্য জানা গেল, হয়তো একটু গুলিয়ে যেতে পারে। চলুন সবকিছু এক ঝলকে আবার দেখে নিই, যাতে পুরো বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায়। এই টেবিলটা দেখলেই কিন্তু সরকারি আর বেসরকারি স্কুলের পার্থক্যটা খুব সহজে বোঝা যাচ্ছে। দেখুন, সরকারি স্কুলের সিলেকশন হবে ডিজিটাল লটারিতে, কিন্তু বেসরকারি স্কুলেরটা এখনও জানানো হয়নি। পছন্দের স্কুল আর আবেদন ফি দুটোই কিন্তু সেম,
কিন্তু আসল পার্থক্যটা হলো স্টাফ কোটায়, যেটা শুধুমাত্র সরকারি স্কুলেই আছে, বেসরকারি স্কুলে নেই। তো সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, পুরো ভর্তি প্রক্রিয়াটা যে এখন অনলাইনে চলে এলো, এতে কি আসলেই ভর্তির সেই মারাত্মক চাপটা একটু কমবে? অভিভাবকদের জন্য পুরো ব্যবস্থাটা কি আরও স্বচ্ছ, আরও সহজ হবে? উত্তরটা তো সময়ই দেবে, তবে ব্যাপারটা নিয়ে ভাবার অবকাশ কিন্তু রয়েই গেল।